আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 7 দিন পর ইন্টারনেট আসার পরে এটা আমার বানানো একটা ভিডিও, যেটা আমি এই 7 দিনের মধ্যে করেছিলাম। বাসায় বসে ভালো লাগছিল না, তো ফেলনা টিস্যু বক্স যেটা পেয়েছিলাম সেটা দিয়ে আমি এই ক্রাফটিং অর্গানাইজার বক্সটা তৈরি করেছি। তো তার জন্য আমি কিন্তু ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলস দেখিয়ে দিয়েছি টিস্যু বক্সটা আমি কিভাবে কেটে নিয়েছি, এবং এই টিস্যু বক্সটা কাটার পরে আমরা এতে যে ফোমটা দেখতেছেন, এই ফোম আর এই জেসো দিয়ে আমরা জেসোটা অ্যাপ্লাই করে নিব, কারণ টিস্যু বক্সে ডাইরেক্টলি কালার অ্যাপ্লাই হয় না। তো জেসো শুকানোর পর আমরা যে আইকা গ্লু আছে আর পানি আছে সেটা মিক্স করে গুলে নিলাম, আর টিস্যু দিয়ে সেটা আমরা টিস্যু বক্সে অ্যাপ্লাই করে নিব, যাতে টিস্যু বক্সটা একটু শক্ত হয় এবং শেপটা ভালো আসে। কারণ যেহেতু এটা দিয়ে আমরা অর্গানাইজার বক্স তৈরি করব, আর এটার সাথে কিন্তু একটা ইফেক্টও আসে সুন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা শুকানোর পর ঠিক অনেকটা এমন হয়ে যাবে। তো শুকানোর পর আমরা প্রথমে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিব, কারণ এটাতে আমরা একটা অ্যান্টিক লুক দিব, যার কারণে আমি প্রথমে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার পরে আমরা একটা ফ্ল্যাট সারফেসের ফোম শিট নিব এবং সেটাতে আমরা গোল্ডেন পেইন্ট করব। ফ্ল্যাট সারফেসের ফোম শিট নেওয়ার কারণ হচ্ছে, আমরা যদি এটাতে ফ্ল্যাট সারফেস নেই তাইলে আমার যে টেক্সচারটা ওটা নষ্ট হবে না এবং ওটার ভিতরেও ঢুকে যাবে না গোল্ডেন কালার, শুধু টেক্সচারের উপরে এটা আসবে। দেখতেছেন তো ভিডিওতে, আমি কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। এবং একটা মার্বেল ইফেক্ট আসে, প্লাস অ্যান্টিক ইফেক্টও আসে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অর্গানাইজার বক্স। তো এখন আমি এই অর্গানাইজার বক্সে আমার যে সুপার ক্লেগুলো আছে সেগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি, প্লাস ক্লে টুলস আর হচ্ছে আমাদের যে কুকি কাটার, তারপর কালার পেন্সিল, এগুলো দিয়ে কোনো রকম আমি একটু অর্গানাইজ করে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন, আর কমেন্ট করেও জানাবেন। আল্লাহ হাফেজ।